আমার কিন্তু ভর্তাটা হচ্ছে প্রায় হয়ে আসছে, আর আমি পেঁয়াজটা দিয়ে হাতে মাখিয়ে নেবো ভর্তাগুলো। এই যে হ্যালো ইউটিউব বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো শ্বশুরবাড়ি থেকে কিছু ভুট্টা নিয়ে এসেছি, তো ছাদে আসলাম ভুট্টাগুলো হচ্ছে নাড়ি দেওয়ার জন্য। তো এই তো অনেকগুলো আর কি কলা নিয়ে এসেছি, এগুলো আমরা হচ্ছে গ্রামের ভাষায় কলা বলি, ভুট্টার কলা। তো আমি এগুলো হচ্ছে ছাদে নেড়ে দেবো, আর বাইরে নেড়ে দিলে দেখা যায় যে অনেকেই নিয়ে যাবে, তো এই জন্য আমি ছাদে এগুলো হচ্ছে নেড়ে দিয়ে রাখবো। তুমি শুকিয়ে এলে কি করবা? ছাতু বানাবো, ছাতু ছাতু। মানে ছাতু কি কাঁচাই করবা না ভেজে করবা? না না, ভাজতে হবে চাউল দিয়ে, মানে চাউল ভাজবো না, ভেজে হচ্ছে ইয়া করবো, ভুট্টাটা ভেজে ব্লেন্ডারে ছাতু করবো। তাই? হ্যাঁ, আর এখন হচ্ছে রান্নাবান্না করবো। তো আজকে কিছুই রান্না করবো না, মানে ভালো লাগছে না, শুধু শুটকি ভর্তা করবো। আর আজকে আমি শুটকি ভর্তাটা কীভাবে তৈরি করবো সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো এখন এই যে রসুন পেঁয়াজ এগুলো নেব। বাড়িতে ছিলাম না, তো এই যে মুরগি হচ্ছে ডিম নিয়ে বসছে, 12টা ডিম নিয়ে বসছে। এই মুরগিটা অনেক ভালো, বুঝছেন? বাচ্চা একটু একটু রাখার পরেও সে ডিম পেড়ে আর কি আবারও বসেছে। এই মুরগি মিনিমাম হচ্ছে 10টা বাচ্চা আছে, সেগুলো একটু বড় হয়েছে। এই মুরগিটা আসলে অনেক লক্ষ্মী। তো অনেকদিন বাড়িতে ছিলাম না, তো ভাবলাম যে দেখি কি অবস্থা। আর এই যে শুটকি ভর্তা বানাবো, রসুন ছিল না, রসুন নিলাম বেশি করে, পেঁয়াজ দিলাম। তো দেখা যাক আজকে কি শুটকি ভর্তা বানাবো, একদম মজাদার একটা শুটকি ভর্তা বানাবো। শুটকি ভর্তার জন্য এখানে আমি রসুন ছিলে নিচ্ছি, তো একটু বেশি করে রসুন ছিলে নেব, যেহেতু শুটকি ভর্তা বানাবো। তো এই যে রসুনগুলো ভালো করে মানে ছিলে নিচ্ছি আর কি। এগুলো হচ্ছে বাজারের হচ্ছে শুটকি, তো এগুলো হচ্ছে কেসকি মাছ, ঠিক আছে? কেসকি মাছের শুটকি ভর্তা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আমি হচ্ছে এগুলো একটু একটু করে বেছে নেব, কারণ যেহেতু বাজারের শুটকি, বাড়িতে করা শুটকি নয়, তো একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। অনেক কিছুই থাকে বাজারের শুটকিতে। আমি হচ্ছে মানে শুটকি ভর্তা সবসময় কিন্তু ঝরঝরে করে করি, পাটায় বেটে। আমি হচ্ছে শুটকিগুলো একটা একটা করে বেছে নিচ্ছি। তো বুঝতেই পারছেন, বললামই তো বাজারের শুটকি, আমরা প্রতি বছরে বাড়িতেই শুটকি করি। এবছর আসলে শুটকি করা হয়নি, তো অনেক কিছু থাকতে পারে, কাঁকড়া থাকতে পারে, তো আমি এগুলো ভালো করে বেছে নিচ্ছি। আপনাদের ভাইয়া কিন্তু শুটকি ভর্তা খেতে পছন্দ করে না, সে কিন্তু জ্বলে পুড়ে যাচ্ছে। আমি আজকে শুটকি ভর্তা বানাবো, মানে পাতলা ডালের সাথে। আমার কাছে কিন্তু শুটকি ভর্তা থাকলে আর কিছুই লাগে না, তো সে আবার খাইতে চায় না, তাকে অন্য কিছু একটু করে দিতে হবে। তো আমার কিন্তু শুটকিগুলো হচ্ছে বাছা হয়ে গেছে, এখন হচ্ছে আমি ভেজে নেব। খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, আর বেশি পুড়ে গেলে অবশ্য তিতা লাগবে, এই জন্য আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে যেন পুড়েও না যায় বা তিতে না লাগে। আর কেসকি মাছের কাঁচাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, চচ্চড়ি। আচ্ছা, তোমাকে কি করে দেবো? আমাকে কিছু করে দেওয়া লাগবে না। ডিম ভেজে দেবো? না, শুধু ডাল আছে, আমি ডাল দিয়ে খাবো। ডাল দিয়ে কি আর ভাত খাওয়া যায় শুকনো? হ্যাঁ, ওই রকমই খাবো আমি। তুমি আজকে আমার সাথে শত্রুমুখ করছো। তাই নাকি? হ্যাঁ। আসলে সত্যি মাছ মাংস খাইতে খেতে আর খাইতে ইচ্ছা করে না, শ্বশুরবাড়ি খাওয়াটা বেশি হয়ে গেছে, তো ওই জন্য হচ্ছে আজকে ভাবলাম যে বাড়িতে এসে একটু শুটকি ভর্তা বানিয়ে নিই, বুঝছো? তোমাদের বাড়িতে অনেক মাছ মাংস খাইছি না, তো আসলে আর মাছ মাংস খেতে ইচ্ছা করতেছে না, রাতের বেলা রান্না করবো। তো এদিকে আপনাদের ভাইয়ের সাথে গল্প করতেছি আর শুটকি মাছটা ভেজে নিচ্ছি। আমার কিন্তু হচ্ছে শুটকি মাছটা ভাজা হয়ে গেছে, কারণ আর ভেজে নেবো না, হয়তো বা বেশি ভাজলে তিতা লাগবে। এই যে শুটকিটা খুব ভালো করে ভেজে নিলাম। এই যে শুটকিগুলো ভাজা হয়ে গেছে, দেখেন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি এই যে তুলে নিচ্ছি। শুটকি আসলে অনেকভাবেই ভর্তা বানানো যায়, আমরা আসলে গ্রামের মানুষ সবসময় শুটকিটা মানে শর্টকাটে ভর্তা বানিয়ে নিই। তো এখন আমি হচ্ছে রসুন কাঁচামরিচ ভেজে নেব একসাথে, কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবো। তো এই যে কাঁচামরিচ নিয়েছি, আর শুকনো মরিচ কিন্তু শুটকি ভর্তাতে দিলে তেমনটা টেস্ট আসে না। আমি কাঁচামরিচগুলো খুব ভালো করে ভেজে নেব, একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি রসুনগুলো দিয়ে দেবো। তেল ছাড়াই কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর এই যে রসুন মরিচের মধ্যে দিয়ে দিলাম। ওই যে বললাম না, তেল ছাড়াই আর কি সব কিছু ভেজে নেব। অনেকে আবার তেলের মধ্যেও কিন্তু টেলে নিয়ে হচ্ছে ভর্তা বানায়, তো আমি হচ্ছে তেল ছাড়াই ভর্তা বানাবো। আমার কাছে কিন্তু এই ভর্তাটা খেতে অনেকটাই ভালো লাগে, এভাবে আপনারাও করে দেখতে পারেন বা খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। কিন্তু শুটকি মাছ ভাজা তো হয়ে গেছে, তার সাথে যে কাঁচামরিচ রসুনটা ভেজে নিয়ে এসেছি, আর শুটকি ভর্তাতে কাঁচা পেঁয়াজ দেবো সেটাও কেটে নিয়ে এসেছি। তো আমি এখন পাটায় ভর্তা বানাবো, তো পাটাটা হচ্ছে পরিষ্কার আছে, তারপরে আমি একটা শুকনো ন্যাকড়া, ভালো ন্যাকড়া দিয়ে হচ্ছে মুছে নিচ্ছি, যাতে কোনো বালু না থাকে,
কারণ আমি এটা ঝরঝরে ভর্তা বানাবো এই জন্য। তো দেখতেই থাকেন। এই যে প্রথমে আমি হচ্ছে রসুন কাঁচামরিচগুলো একটু বেটে নেব। আজকে ভর্তাটা কিন্তু খেতে ভালোই লাগবে, বুঝছো? তোমার কাছে মনে হয় ভালো লাগবে না, তাই না? আমি তো খাবোই না, আমি তো খাই না, তুমি সে ভালো করেই জানো। হ্যাঁ সেটাই তো, মিস করবা মিস করবা। মিস কি আমি করবো? আমি তো আগে থেকেই খাই না, তুমি জানো সেটা। খেয়ে দেখিও, আজকে ভালো লাগবে। গন্ধ করে? আর কিসের গন্ধ করে? শুটকি মাছ আবার গন্ধ করে? ওটা একটা সেন্ট। তাই? হ্যাঁ সেন্টে সেন্টে মলমলা করে ভাত খাওয়া যায়, তাই না? হ্যাঁ, দেখো না পাটায় আমি ভাত মেখে খাবো, তোমার লোভ লেগে যাবে। তুমি খাইও। আমার হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচামরিচটা বাটা হয়ে গেছে। এখন আমি শুটকিগুলো একটু একটু করে দেবো আর হচ্ছে ডলে দেবো। ভাজাটা অনেক মশমশা হয়ে গেছে না? হ্যাঁ, একটু মচমচে করে ভেজে নিয়েছি, বেশি পুড়িনি, টিকা লাগবে। আমার কিন্তু ভর্তাটা হচ্ছে প্রায় হয়ে আসছে, আর আমি পেঁয়াজটা দিয়ে হাতে মাখিয়ে নেবো ভর্তাগুলো। তো এই যে এখন হচ্ছে আমি এই যে কাঁচা পেঁয়াজটা দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি, কারণ শুটকি ভর্তার কিন্তু আসল স্বাদই হচ্ছে কাঁচা পেঁয়াজ। তো অনেকেই ভেজে দেয়। তো এই যে খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিচ্ছি। আসলে ঝরঝরে করতে চেয়েছিলাম, হয়নি বেশিটা, কারণ হচ্ছে রসুনটা একটু বেশি হয়ে গেছে। কাঁচা পেঁয়াজ তুমি বাটবা না? না বাটবো না, এটা এরকমই থাকবে। মজা হবে? হ্যাঁ এটাই তো মজা। তুমি খাও না, তুমি মজার খোঁজ করে কী করবো বলো তো? আমার কিন্তু ভর্তা বানানো শেষ। তো হচ্ছে পাটায় আসলে ভাত মেখে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো এই যে ভর্তাটা বানিয়ে নেওয়া শেষ, আর এখন হচ্ছে আমি একটু ভাত মেখে খাবো। খাবা তুমি? না আমি খাবো না, তুমি খাও। আমি তো খাবোই। হ্যাঁ। বিসমিল্লাহ। সেই সব। অনেক মজা হয়েছে। দেখছো খাবা? তুমি খাও। আমি তো খাবো। হ্যাঁ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।